প্রিয় নবী জন্মের দিন সোমবার শুভ সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে এক বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীতু সন্তুষ্ট হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মূরক আকৃতির একটি পাখি ঘরের মধ্যে প্রবেশ করলো, অথবা তার একটি পালক দিয়ে আমেনার মাথা স্পর্শ করলো। ফলে তখনই আমেনার উপর থেকে ভয় ভীতি সমস্ত দূর হয়ে যায়। তৎক্ষণাৎ তিনি বেশ আরাম ও আনন্দ উপভোগ করতে লাগলেন। পাখিটি মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার ঘরে হাজির হলেন। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। যুবকটি বলল, হে আমেনা, আপনি এই শরবতটি খান। তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা। আমেনার শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান। কিন্তু আমেনা যে শরবতটি পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা সাদা জুতি বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে উঠে গেল। তারপর আকাশ থেকে কয়েকটি সুন্দরী নারী উড়ে এসে আমেনার সামনে উপস্থিত হলেন। তখন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মহিষী রমণীগণ, আপনারা কারা? আমরা হলাম হযরত মরিয়ম, হযরত আয়েশা এবং হযরত আসিয়া। অতঃপর তারা মা আমেনাকে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এটা শুনে আমেনা অনেকটা দুশ্চিন্ত মুক্ত হলো। অতঃপর সেই তিনজন রমণী ও বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমেনা, তোমার শিশুটাকে মানুষের কাছ থেকে দূরে রাখো। অতঃপর কয়েকজন সুন্দর মহিলা বিভিন্ন সুগন্ধি দ্রব্য নিয়ে আমেনার সামনে হাজির হলো। ইতিমধ্যে আমেনা লক্ষ্য করছিলেন যে কয়েকটা সুন্দর পাখি তার ঘরের উপরে ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনো দেখেননি। অতঃপর এই সুন্দর দৃশ্যগুলো দেখে আমেনার চোখ জুড়িয়ে গেল। এই অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হয়ে সিজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হওয়ার পর তার শরীরের আলোতে আমেনার প্রদীপহীন ঘরটা আলোকিত হয়ে উঠল। ঘরের মেঝেতে পড়া পতিত সূর্য আলোকিত হয়ে উঠল। সেই আলোর ঝলক এতটাই উজ্জ্বল ছিল যে আমেনার সামনে সিরিয়ার রাজপ্রাসাদ ভেসে উঠল। অতঃপর আকাশ থেকে এক খণ্ড মেঘ নেমে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কোল থেকে তুলে নিয়ে গেল। অদৃশ্য থেকে কে যেন বলল, শিশুটাকে পূর্ব পশ্চিম এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারা দুনিয়ায় শিশুটির কাছে পরিচিত হয়ে যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে বসে থাকে একাই চিন্তিত হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশুটিকে মা আমেনার কোলে ফিরিয়ে দিয়ে গেল। মা আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর তিনজন লোক এসে তার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল রেশমি কাপড়ে মোড়ানো একটি আংটি এবং আরেকজনের কাছে ছিল সুন্দর সুতি একটি কাপড়। তাদের মধ্যে থাকা সর্বপ্রথম লোকটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি কাপড়ের ভেতর থেকে আংটিটা বের করে দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে আবার আমেনার কোলে দিয়ে দিল। তারপর তৃতীয় ব্যক্তি আবার আমেনার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কি যেন বলল। বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না, তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যে গায়েবী এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হলো, যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে আর আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসলেন।